নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি কথা বলবো কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। তো এখানে তোমাদের বলে রাখি, কোনোরকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়েছে। রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। ইন্টারভিউর তারিখ দেওয়া রয়েছে 21শে জুন 2024। এই দিনে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো বন্ধুরা, আবার তোমাদের বলে রাখি, যারা কোনো সরকারি চাকরির সন্ধান করছো তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এই নোটিফিকেশানটা দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 8ই জুন 2024 তারিখে। এইখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে। এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। তো দেখো বন্ধুরা, এখানে ইন্টারভিউর ভেন্যু দেওয়া রয়েছে। রুম নাম্বার 254, সেকেন্ড ফ্লোর, PMU কলকাতা সিটি, NUHM সোসাইটি, 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 700013। এই ঠিকানাতে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে ইন্টারভিউ ডেট এবং রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে। এখানে তোমাদের 21শে জুন 2024 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। এখানে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে বেলা 11:30। এই সময়ের মধ্যে তোমাদের ইন্টারভিউ ঠিকানাতে পৌঁছতে হবে এবং এখানে তোমাদের দুপুর 12টা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। চলো এবার দেখে নিই ইন্টারভিউ দিতে তোমাদের সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, তোমাদের প্রথমে কেএমসির অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে হবে। সেটি সমস্ত কিছু হাতে কলমে ফিল আপ করে সঙ্গে নিয়ে যেতে হবে। আর তার সঙ্গে যে অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে সেগুলি হলো, এইখানে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট, যেমন মাধ্যমিক বা তার সমতুল্য এক্সামিনেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখানে MBBS সার্টিফিকেটের সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি বা DNB সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে। এখানে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখানে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখানে ফটো প্রুফ আইডেন্টি কার্ড, যেমন পাসপোর্ট অথবা ভোটার ID নিয়ে যেতে হবে। এখানে প্রুফ অফ অ্যাড্রেস, যেমন পাসপোর্ট অথবা ভোটার ID অথবা আধার ID নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। চলো এবার দেখে নিই এইখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে এবং এই পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে নেম অফ পোস্ট, নাম্বার অফ পোস্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে নেম অফ পোস্ট দেওয়া রয়েছে স্পেশালিস্ট GNO। এই পোস্টে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টি। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে MBBS এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে গাইনোকোলজিতে বা অবস্টেট্রিক্সে, MCI রিকগনাইজ ইনস্টিটিউট বা DNB থেকে। এবং এখানে বলা হয়েছে অবশ্যই 1 বছর ইন্টার্নশিপ থাকতে হবে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 67 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এইখানে স্পেশালিস্ট মেডিসিন পোস্টে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে 3টি। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে জেনারেল মেডিসিনে, MCI রিকগনাইজ ইনস্টিটিউট বা DNB থেকে এবং এখানে অবশ্যই 1 বছর ইন্টার্নশিপ থাকতে হবে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 67 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। তো এখানে স্পেশালিস্ট পেডিয়াট্রিক্সে নাম্বার অফ পোস্ট রয়েছে 7টি। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে পেডিয়াট্রিক মেডিসিনে, MCI রিকগনাইজ ইনস্টিটিউট বা DNB থেকে এবং এখানে অবশ্যই 1 বছর ইন্টার্নশিপ থাকতে হবে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 67 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে স্পেশালিস্ট
অপথ্যালমোলজিস্টে নাম্বার অফ পোস্ট রয়েছে 9টি। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে অপথ্যালমোলজিতে MCI রিকগনাইজ ইনস্টিটিউট বা DNB থেকে। এখানে অবশ্যই 1 বছর ইন্টার্নশিপ থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 67 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে স্পেশালিস্ট কার্ডিওলজিতে নাম্বার অফ পোস্ট রয়েছে 4টি। এ পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে কার্ডিওলজিতে MCI রিকগনাইজ ইনস্টিটিউট বা DNB থেকে, এবং এখানে অবশ্যই 1 বছরের ইন্টার্নশিপ থাকতে হবে এবং সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে গিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 67 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে স্পেশালিস্ট ENT পোস্টে নাম্বার অফ পোস্ট রয়েছে 7টি। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ENTতে MCI রিকগনাইজ ইনস্টিটিউট বা DNB থেকে, এবং এখানে অবশ্যই 1 বছরের ইন্টার্নশিপ থাকতে হবে এবং সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 67 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। তো এখানে স্পেশালিস্ট অর্থোপেডিক্সে নাম্বার অফ পোস্ট রয়েছে 3টি। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে অর্থোপেডিক্সে MCI রিকগনাইজ ইনস্টিটিউট বা DNB থেকে, এবং এখানে অবশ্যই 1 বছরের ইন্টার্নশিপ থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 67 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।